এ চরালের ভাইরা তিনজন একসাথে কত আনন্দ করে মোটর সাইকেলে রওনা দিল। দুইজন জায়গায় শেষ হয়ে একজন বেঁচে আছে কিনা তাও জানি না। মৃত্যুর সময় যে কেউ তোমার সঙ্গে নাই রে ভাই, এই কথাটা কোনোদিনও ভোলা যাবে না। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। আল্লাহ, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, মানুষের সবচেয়ে কাছে কি বলতে পারেন? মরণ। কি বলেন? জোরে। সবচাইতে নিকটে হলো মরণ। এর চাইতে নিকটে, ইকো অফ করো, সবচাইতে নিকটে হলো মরণ। এর চাইতে নিকট বস্তু পৃথিবীতে আর কিচ্ছু নাই। ঠিক না? জোরে কোন, আরো জোরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, তসবিহ টিপতেছে। ইন দি মিন টাইমে আজরাইল বলতেছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন আল্লাহর পয়গম্বর মুসা? হ্যাঁ ভালো আছি। কে তুমি? কয় আমি আজরাইল। এই কথাটা বলতে দেরি আছে, একটা থাবুর দিতে দেরি করে নাই। এমন থাবুর দিছে, চোখ খুইলা জ্বলতাছে। আজরাইল মনে মনে কয় এটা আবার কোন আজরাইল? আমি তো জানতাম আজরাইল একজনই, এটা আমার ছোট ভাইও আছে। এমন থাবুর দিছে, আমি আজরাইলের চোখ খুলে পড়ে গেছে গা। চোখ চাইপে ধরে আল্লাহর কাছে সামনে যায়, কয় মালিক, ও মালিক, আমি একদিন জানতাম মালাকুল মউত একজনই বানাইছো, কিন্তু আমার চাইতে যে হায়ার কেসে মেরে আর এক আজরাইল বানাই রাখছো এটা তোর জানি না। আল্লাহ জিজ্ঞেস করে, কে সে? বলে তুমি তোমার মুসার কাছে পাঠাইছিলে জান কবজ করতে, এই আমার জান নয় টানাটানি। আল্লাহু আকবার জোরে বলেন। এই বাচ্চা কথা বলবা না, তুমি এদিকে আসো, তুই এদিক সর। এই ব্যাটারিগুলো খুব সিরিয়াস। মারহাবা বলেন। কথা কও বুঝি, তুই হাসবি না, হ্যাঁ চুপ থাক। এদেরকে রাগ করা যাবে না, এটা বাচ্চা তো, এরা নিষ্পাপ। জোরে কথা আল্লাহু আকবার। আপনার মন খারাপ, এত রাত্রে এত কষ্ট করে আইছে, আপনি জানেন 35 কিলো রাস্তা নবাবগঞ্জ থেকে আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে আইছি। আল্লাহ যে কেমনে আনছে, এত জোরে গাড়ি টান দিছে, পুলিশ আমার পিছন লইছে যে এত জোরে জোরে মনে হয় মাইরে থুয়েছে কেউ। পরে জনিটা ওরা সামনে আইয়ে দেখে আমি। আসসালামু আলাইকুম। নাকি সালাম দিয়ে লাভ নাই, আমার আর এক খ্যাপ আছে। ও সরাইলে ওয়াজ হইতেছে, হ যান যান যান। কি দিয়ে কি কম, আমার বিপদে পড়বি। মারহাবা কন। মন খারাপ, এত কষ্ট করে আইলাম, একটা হাসি দেন। চাষা দেখো না, মুখ কালা করছে তো করছে, এক সপ্তাহ বেটা বললো কথা কয় না, বুঝছি তো। চাষির লাগে লাগছো গেঠা, এক মাস ধরে সরতাছে না, আমি বুঝছি তো। তবু আছে বইছো, কথা কও। বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, জোরে। আবু জাহেল একদিন বউলে হয়ে রয়েছে শীতের দিন। আবু জাহেল জায়গায় কি, এই বাদ পার ঘুমাস না কে? দেখবেন যে যত বড় নেতা হে খায় বউ রাতের গুতা। এ ভাই যায়েন নাই যে শুনেন, এ ভাই ও স্যাপ ফেলাইতে গেছে, মোট 8টা বেটা উঠছিল, আল্লাহ পর বহাইছে। মারহাবা কর। মন খারাপ, ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? দুনিয়ায় যদি কখনো ইসলামের জন্য হাত অগ্রসর করতে হয়, জালিমগুলোরে কুত্তার মতো মারতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখানো, কে কে রাজি? এই সারা আসলি কেন? এই ব্যাটারি একটা টান দাও তো, বড়টারে ব্যাটারিটা টান দাও পিছনে।
ওই দুইটা এক জায়গায় হাসতেছে। একটা সরাও, জুটি সরাও, এডারে এডারে বড্ডারে হ। মাশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আল্লাহ। তা আবু জাহেলের বউ জিজ্ঞেস করে, এই ঘুমাস না কা বাটপার? ঘুমাই না, একটা টেনশনে ঘুমাই না। কই কে? আমি যে সবাইরে বললাম রাত 12টার পরে মোহাম্মদের কোরআন শরীফ শুনতে কেউ যাবি না, কিন্তু আমার তো ঘুমায় না মোহাম্মদের কোরআন শরীফ না শুনলে। আল্লাহ তোমার নবীর কথা, কোরআনের কথা শুনে যারা আল্লাহু আকবার বলবে, এদের হার্টের রোগ থেকে ভালো রাখবা। আবু জাহেলের বউ কইতেছে, এ বাটপার, ওই যে কইছিলাম না, যে যত বড় নেতা হে বৌরাতের খায় গুতা। এই যে রিক্সা যারা চালায় এরা বৌরাতের গুতা খায় না, বরঞ্চ বউ উল্টা বিলে গুতা খায়। ঠিক না বেটি? রিক্সা মিক্সা চালায় যে আধা ঘন্টা বউরের দরজা লাগায় খালি ঘুষায়, খালি ঘুষায়। বিড়ি ঘুষা মুসা খাইয়া চৌকির তলে পালাইয়া তারপরে কয়, ভাই তুই আমার মারিস না, তুই আমার বাপ লাগোস, তারপর মারিস না। এমনও জালিম আছে না নাই? বউরে মারে বাবা, স্বামীরে বাপ কয় আর বড় সারে না। কয় তুই বাপ কস আর দুলাভাই কস, তোরে মারমু দরজা লাগায় মারমু। ঠিক না বেটি? আমার দিক তাকান, এ মুসলমানের পোলা, এরম লোক আছে না? এমন আল্লাহর ওলি আছে তো নাকি? আল্লাহর ওলি আছে। আল্লাহ। তা আবু জাহেল তো নেতা, নেতার বউরে মারতে গেলে যে চিল্লাই ফেলাই কয় তোমাকে নেতা আমারে মারে, বউরে মারে, নেতাগিরি ছুটে যাব। ঠিক না বেটি? ওই ডরে মারতেও পারে না। বউ জিজ্ঞেস করে, বাটপার রে তুই ঘুমাস না কা? কেমনে ঘুমামো রে বিবি? মুহাম্মাদের কোরআন যদি না শুনি, কেন জানো ঘুম আসে না। কি যে মধু মৌলার কালাম, যে শোনে পাগল কোরআনের লাইগা মৌলা দুনিয়া বানাইছে। যত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাখো আমার কথা মনে হইলে কোরআন খুলে পড়ো। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন ভুলবে নাই। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন ভুলবে না। কোরআনের বাণী শুনলে আযাব হবে না। আল্লাহ তুমি দেখো এই গভীর রাত্রে মালিক, এই মাসটার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মেয়া বাবা কবরে। গত বছর সবে বরাতে বাবারে নিয়ে মসজিদে কাটাইলাম, গত রমজানে মাকে নিয়ে একসাথে ইফতারি করলো মৌলা। এই বছর তোমার পাগলগুলি অনেকে মারে পাবে না, বাবারে পাবে না। যারা কোরআনের মজমায় বসে এখন কাঁদবে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ তুমি এদের মাফ করে দাও। আল্লাহ বাসার থেকে যারা এই পাইটাদের দিকে আসতেছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাজান আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরায়েন না। আবু জাহেল বলতেছে ঘুমাইব কেমনে? মুহাম্মাদের কোরআন না শুনলে আমার ঘুমায় না।
আরো জোরে কোন মাইকেল আর একটু মাস্টারটা বাড়া, ভলিউম বাড়া, তোরে আর কি কম। মগা একটু পরে তো আর শেষই হয়ে গেল। কাটলে 2-4টা কাটুক। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। আর মাত্র 10 মিনিট কথা বলবো, এরপরে বিদায়। জমিনের মালিক কে? পৃথিবীর সবচেয়ে দামি সুর কোরআনের সুর, পৃথিবীর সবচেয়ে দামি কালাম কোরআনের কথা, ঠিক না? এবার আমার দিক তাকান। আবু জেহেলের বউ কয় তার কালাম না শুনলে তোকে ঘুমাহে না, তো বেটারে মারুস কে? আবু জেহেল আবার এর কয়েকদিন আগে আমার নবীরে থাপ্পড় দিছিল। এবার চিল্লাবেন আর কাঁদবেন। আবু জেহেলের নবী যখন দাওয়াত দেয় তখন আবু জেহেল আমার নবীরে ডাইরেক্ট বলছিল, তুই কোনোদিন আমার কাছে দিনের বেলা দাওয়াত নিয়ে আসবি না। তো আবু জেহেল এই কথা বলার পরে আমার নবী তো দিনের দাওয়াত দিয়ে নেওয়ালা 1 নাম্বার পাগল। মারহাবা কোন। যখন কইছে দিনের বেলা দাওয়াত দিবি না, আমার নবী তো ফেরা বান্দা না। আমার নবী যখন শুনলেন দিনের বেলা যাইতে মানে না করছে, রাতের বেলা তো না করে নাই। ঠিক রাত 12টার সময়, এই টাইমে 12:30টার সময় আমার নবী আবু জেহেলের দরজার পরে যে টোকা দিচ্ছে, দরজা খোলেন। ফাফাতাহনা ইয়া উম্মি ফাফাতাহনা আবু আবা, চাচা দরজাটা খোলেন। আবু জেহেলের বউ কইতেছে, এই রাত্রে মুহাম্মদ ছাড়া তোর দরজা কেউ আহে নাই। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কইছে গো, বাতের রোগে ধরাবা। শরীরটা গরম বানাও না। রেডি? বেঈমান দরজা খুইলেই দেহে আমার নবীর গালের মধ্যে মুক্তার দানার মতো দাঁতগুলো জলজল করতেছে। আমার নবী হাসলে মুক্তার দানার মতো জলজল করত। আমার নবীর গালের থেকে এমন আলো বের হতো, ওই আলোতে পুরো ঘর আলো হয়ে যেত। আমার নবী এমন একজন মানুষ ছিলেন। তো হঠাৎ করে আমার নবী আবু জেহেলের দরজার সামনে দাঁড়ায় বলে, চাচা আপনি আমারে রাতের বেলা আসতে না করেন নাই, দিনের বেলাইতে না করছেন। আপনার মান সম্মানের ব্যাপার তো, এই জন্য আমি